নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে ঘনিষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার যত সাথীরা ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা বাণিজ্য করতেন। তার যত সাথীরা ছিল, তার যত ব্যবসায়িক বন্ধুরা ছিল, সবাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু বকর তুমি তো ধ্বংস হয়ে যাবা, কেননা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি ব্যবসার মধ্যে সময় কম দিতেছ, তুমি তো ব্যবসা করতে পারবা না, ধ্বংস হয়ে যাবা। এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে চলে গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথীরা, আমি যাদের সাথে আমি ব্যবসা করি তারা তো আমাকে বলে আমি নাকি ধ্বংস হয়ে যাব, আমি নাকি ব্যবসার মধ্যে সময় কম দেই, ইসলাম প্রচার করতে হয়, এই জন্য আমি ধ্বংস হয়ে যাব। ওই সময় আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল আসর নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী আপনি বলে দিন, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, যারা ইসলামকে মানতে চায়, যারা ইসলাম প্রচার করে, তারা কোনো সময় ধ্বংস হয় না। ধ্বংস তো হয় ওই ব্যক্তিরা যারা ইসলামকে কবুল করে নাই। এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে কাফেরদেরকে বললেন, আল্লাহ তাআলা তোমাদের বিরুদ্ধে সূরা আসর নাজিল করে দিয়েছেন। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা 4 শ্রেণীর কথা বলেছেন, যে 4 শ্রেণীর ব্যক্তি দুনিয়াতে কামিয়াবি পাবে। কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করে দিলেন। সূরাতুল আসর দেখেন, এর শুরুতে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আল্লাহ তাআলা বলতেছেন সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। আল্লাহ তাআলা সময়ের কসম কেন খাইলেন? পৃথিবীতে তো আরো কত কসম রয়েছে। একটা মাসালা এখান থেকে শুনে নেন, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো কসম খাওয়া জায়েজ নাই। যেমন আপনি বলেন আমি তোর কসম খাইলাম, আমার ছেলের কসম, এগুলো কসম খাওয়া জায়েজ নাই। একমাত্র কসম খাইতে হবে কার? আল্লাহ তাআলার কসম খাইতে হবে। কোনো সময় যদি কেউ কসম খায় তাহলে তার কসম কার খাইতে হবে? যে আল্লাহর কসম। এজন্য দেখবেন সৌদি আরবের, মক্কার, মদিনার, সৌদি আরবের যে লোকেরা আছে তারা কথায় কথায় আল্লাহি বিল্লাহি তাল্লাহি তারা কসম খায়। একমাত্র অন্য জিনিসের কসম খাওয়ার হকদার কে? তিনি হলেন একমাত্র আল্লাহ তাআলা নিজেই। তা আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন? কারণ সময় এত মূল্যবান একটি জিনিস, এত মূল্যবান একটা বিষয়, যা মানুষের জীবনে হাজারো যদি বিষয় মূল্যবান থাকে তার মধ্যে একটা হলো সময়। এই সময় যদি আমাদের হায়াত থেকে চলে যায়, আমাদের জীবন থেকে এই যে চলে যাইতেছে, এই সময় আমরা কাল কিয়ামত পর্যন্ত, আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই সময় পাবো না। এই জন্য সময় খুবই মূল্যবান। এই সময়, এই সূরাতুল আসর দেখেন, আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাই তিনি তাফসির লিখেছেন। তাফসির লিখতে লিখতে তিনি বলেন যে সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ের কসম খেয়েছেন, এটা আমার প্রথমে ভালো স্পষ্ট হয়নি। তা আল্লামা রাজি রহমাতুল্লাহ বলতেছেন আমার স্পষ্ট হয় না। এদিন একদিন তিনি বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর তিনি লক্ষ্য করতেছেন একজন ব্যক্তি ডাকতেছে যে আমার পুঁজি গলে গেল, আমার পুঁজি গলে গেল, আমার পুঁজি তোমরা ক্রয় করে আমাকে একটু বাঁচাও। আল্লামা রাজি রহমাতুল্লাহি আলাইহি সূরাতুল আসরের তাফসীর লিখতেছেন। তাফসীর লিখতে লিখতে তিনি চিন্তা করলেন যে তাফসীরের আমার এই সূরাতুল আসরের শুরুতে আল্লাহ তাআলা সময়ের কসম কেন খাইলেন? এত গুরুত্বপূর্ণ কসম কেন খাইলেন? এই সময়ের কসম কেন খাইলেন? আমার তেমন স্পষ্ট হয় না। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন একজন বিক্রেতা বলতেছে তোমরা আমার পুঁজি গলে যাওয়ার পূর্বে আমার পুঁজিগুলো তোমরা ক্রয় করো। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন ব্যাপার কি, তার এমন কি পুঁজি রয়েছে যে পুঁজিটা তার গলে যাইতেছে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে এগিয়ে গেলেন, দেখে তো তার এমন কি পুঁজি আছে
যে পুঁজিটা তারও গলে যাচ্ছে। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাই যা দেখেন যে ওই ব্যক্তিটি হলো বরফ বিক্রেতা। কি বিক্রেতা? বরফ বিক্রেতা। আরেকটা বরফ মানুষ যতক্ষণ পর্যন্ত খোলা জায়গায় রাখবে, যত সময় যাবে আস্তে আস্তে বরফটা গলে নষ্ট হয়ে যাবে। এই জন্য সেই বরফ বিক্রেতা বলতেছে, তোমরা আমার পুঁজি ক্রয় করো, আমার পুঁজি তো গলে যাইতেছে। ঠিক তেমনি ভাবে হায়াত আমাদের এমন একটি মূল্যবান জিনিস, এই হায়াত যতদিন পর্যন্ত আমাদের থাকবে ততদিন পর্যন্ত আমরা দুনিয়ার এমন সেমন কাজ করতে পারবো, আমরা আমল করতে পারবো। কিন্তু আমাদের মধ্যে থেকে যখনই এই হায়াতটা চলে যাবে, চোখ যখনই বন্ধ হয়ে যাবে, তখনও কিন্তু আমাদের দুনিয়াতে আমলটাও বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা গুরুত্বপূর্ণ আলোচনা করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইছেন যে সময় এত মূল্যবান বিষয়, এত মূল্যবান জিনিস। যদি আমাদের সময় থেকে চলে যায়, এই সময় আর মৃত্যুর আগ পর্যন্ত আমরা পাবো না। এই জন্য দুনিয়াতে আমাদের এই সময় যতক্ষণ পর্যন্ত আছে, হায়াত যতদিন পর্যন্ত আছে, ততদিন পর্যন্ত আমাদেরকে অবশ্যই ওই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে যেতে হবে। আজকে আমরা এশারের নামাজ যারা আদায় করি নাই, আগামীকাল কিন্তু এশারের এই ওয়াক্তটা আসবে না, আমাদেরকে কাজা পড়তে হবে। আল্লাহ না করুক আমার আপনার হায়াত যদি এখনই শেষ হয়ে যায়, তাহলে কি আমরা এই এশার নামাজের আদায় করতে পারবো? পারবো না। এই জন্য আমাদের সময় থাকতে সময়কে কাজে লাগাইতে হবে। যখনই আমরা একটা সময় পাইতেছি, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আমরা এই মাহফিল থেকে উঠে আমরা বাড়ি যাইতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে একটা মূল্যবান বিষয় দিয়েছেন, এই মূল্যবান জিনিস দিয়েছেন। এই জন্য হায়াত আমাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম খেয়েছেন, অথবা বিভিন্ন তাফসীর কারক বলেছেন আসর অর্থ হলো সূরাতুল আসরের অর্থ হলো আসরের রক্ত, যেমন জোহরের নামাজ তারপর হলো আসরের নামাজ। আসরের নামাজের পর যেমন মাগরিবের রক্তটা খুব তাড়াতাড়ি চলে আসে, ফজরের পরে দেখবেন আপনি জোহরের নামাজ অনেক দেরিতে আসে, জোহরের পরে দেখবেন আপনি আসরের নামাজ অনেক দেরিতে আসে, কিন্তু আসরের পরে মাগরিবের নামাজ খুব তাড়াতাড়ি আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বুঝাইতে চায়, আসরের কথা বলে এই কথা বুঝাইতে চায় যে আমার তোমার হায়াত খুবই কম, খুবই কম। যতদিন পর্যন্ত তোমরা এই দুনিয়াতে থাকবা, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা। তোমাদের হায়াত যেদিন শেষ হয়ে যাবে, এরপরে আর আমার ইবাদত বন্দেগী করতে পারবা না। তো ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তখন বললেন, এই বরফ বিক্রেতার বরফ গলে যাইতেছে, তখন আমার এই কথা বুঝে আসলো, স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। হে দুনিয়ার মুসলমান ভাই, হে দুনিয়ার মুসলমান উম্মতেরা, তোমরা শুনে রাখো, দুনিয়াতে যত মানুষ রয়েছে আল্লাহ তাআলা ইনসান বলে ডাক দিয়েছেন, অর্থাৎ যত মানুষ রয়েছেন সবাই আছে ধ্বংসের মধ্যে, সবাই ধ্বংসের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে 4 শ্রেণীর ব্যক্তি ধ্বংসের মধ্যে নাই। কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তি। দুনিয়াতে সকল মানুষ রয়েছে ধ্বংসের মধ্যে, শুধু 4 শ্রেণীর ব্যক্তি ধ্বংসের মধ্যে নাই। কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তি। আওয়াজ দিতে হবে, কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 শ্রেণীর ব্যক্তি ধ্বংসের মধ্যে নাই। যারা এই 4 শ্রেণীর ব্যক্তির মধ্যে পড়বে, তারা কাল কিয়ামতের ময়দানে তারা কামিয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, ধ্বংসের মধ্যে নাই ওই ব্যক্তি যারা ঈমান আনে। যারা কি করে? যারা ঈমান আনে। আমরা তো ঈমান এনেছি, আমরা ওয়ারিস সূত্রে ইমাম মুসলমান মুমিন বান্দা, আমার পিতামাতা তারাও মুমিন, এই জন্যে আমিও মুমিন। আমাদের ঈমানটা কেমন ঈমান আনতে হবে, কি পরিমাণ ঈমান আনতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি ওই সময় পর্যন্ত পাক্কা মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না,
যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আমি মুহাম্মদকে তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন, তার বাল বাচ্চা সকলের চাইতে বেশি ভালো না বাসবে। এই জন্যে আমি আপনি যদি মমিন হতে চাই, পাক্কা মমিন যদি হতে চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আমার যত আত্মীয় স্বজন রয়েছে, আমার যত সন্তানাদি রয়েছে, আমার পিতা মাতা রয়েছে, আমার যত আত্মীয় স্বজন সবার চাইতে ভালোবাসতে হবে কাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখেন সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই ব্যক্তি পাক্কা মুমিন হবে যে ব্যক্তি আমাকে বেশি ভালোবাসবে তার পিতা মাতা, তার সন্তানাদের চাইতে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, 8 থেকে 10 বছর বয়স, এই হাদিসটি যখন শুনছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন একজন ব্যক্তি ওই সময় পাক্কা মুমিন হতে পারবে যখন তার পরিবার পরিজনের চাইতে আমাকে বেশি ভালোবাসবে। ছোট্ট সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পিতামাতার চাইতে আমার যত আত্মীয় স্বজন আছে সকলের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী, 8 থেকে 10 বছর বয়স, সে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতামাতা আত্মীয় স্বজন যত মানুষ আছে সকলের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন যে বলে কি, ছোট সাহেব ওই কি বোঝে ভালোবাসা? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা, আমি কি তোমাকে একটু পরীক্ষা করতে পারি? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী তার আব্বার সাথে মসজিদে আসে, মসজিদে নববীতে আসে, এসে নামাজ টামাজ পড়ে। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো সমস্যা নাই, আপনি আমাকে যত প্রকারের পরীক্ষা করতে চান আমি সকল প্রকারের পরীক্ষায় উত্তীর্ণ হব। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পরীক্ষা করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, দেখে একটু বাজায় নেই, কি করে একটু বাজায় নেই, দেখে সে আমাকে কতটুকু ভালোবাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোট্ট সাহাবী আবু তালহা রে, তুমি আমার একটা হুকুম যদি তুমি মানতে পারো তাহলে আমি বুঝবো তুমি দুনিয়ার যত মানুষ রয়েছে, তোমার পিতামাতা যত মানুষ রয়েছে সকলের চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়ে চড়ে বসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু তালহা রে, আমি তোমাকে এখনই হুকুম করি, তুমি যদি আমাকে বেশি ভালোবাসো তাহলে এই মুহূর্তে তুমি গিয়া তোমার পিতার কল্লাখানা আমার কাছে নিয়ে আসো, কেটে নিয়ে আসো। এই কথা শোনা মাত্রই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়েছেন তার পিতার মাথা কাটার জন্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, অবস্থা তো খারাপ, সে তো আসলে তার পিতার মাথা কেটে নিয়ে আসবে। বাকি সাহাবাদেরকে বলল, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার পাগলকে একটু থামাও, একটু আটকাও, একটু থামাও। সে যদি চলে যায় তাহলে অবশ্যই তার পিতার কাল্লাখানা কেটে নিয়ে আসবে। তার মধ্যে যে আমি যে ভালোবাসাখানা দেখেছি অবশ্যই সে আমার জন্য তার পিতার মাথা কেটে নিয়ে আসবে। সাহাবায়ে কেরাম তাকে ধরে নিয়ে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূল, আসার পরে বললেন, আবু তালহা রে, আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম, সুতরাং তুমি যে পরীক্ষাটা দিয়েছ তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছ, সুতরাং তুমি পরীক্ষায় আজকে পাস। তুমি পরীক্ষায় কি পাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা নিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষায় কি করে গেলেন? পাস, উত্তীর্ণ হলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে এদিকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাকি আগামীতে আর মসজিদে নববীতে আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ব্যাপার কি? আবু তালহা আমার ছোট্ট সাহাবী আমাকে এত ভালোবাসে, সব সময় দেখি সে আমার পিছনে নামাজ পড়ে, গত কয়েকদিন হলো দেখা যায় না। তার পিতাকে বলল, ব্যাপার কি, তোমার ছেলের আবু তালহার কি অবস্থা, সে কেন আসতেছে না নামাজে? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আবু তালহা সে তো একটু অসুস্থ, এজন্য আসতেছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে
বড় বড় সাহাবী যে ছিল, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, সবাইকে সাথে নিয়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আবু তালহার বাড়িতে চলে গিয়ে বললেন, হে আবু তালহা, তুমি কি আছো নাকি? ঘরের ভিতর থেকে নিচু আওয়াজে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে আছি, আপনি আসুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন ছোট্ট সাহাবী আবু তালহা খুবই অসুস্থ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আবু তালহা আর বাঁচবে না। চলে আসার সময় আবু তালহার যে বাবা ছিল, আবু তালহার বাবাকে বলল, শোনো, আমার এই ছোট্ট সাহাবী আবু তালহার যদি কোনো কিছু হয়ে যায়, যদি সে মারা যায়, তাহলে যত রাতে সে মারা যাক না কেন, তুমি আমাকে ডেকে নিয়ে আসবা, আমি আবু তালহার জানাজা আমি নিজেই পড়াবো। সুবহানাল্লাহ। কে পড়াবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়াবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। চলে আসার পরে তার পরের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই ছোট্ট সাহাবী আবু তালহা সে তো আর দুনিয়াতে নাই, সে কাল রাতে মারা গিয়েছে, আপনি চলে আসার পরে মারা গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, আমি তো তোমাদেরকে বলেছিলাম, আমি তো আবু তালহার পিতাকে বলেছিলাম যখনই মারা যাবে আমাকে সাথে সাথে ডাক দিবেন। এদিকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি করেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চলে আসতেছেন, আবু তালহার পিতাকে যে কানে কানে কথা বলেছেন বিশ্বনবী, এটি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমার বাবা, ব্যাপার কি? বিশ্বনবী আপনার কানে কানে কি বলল? তখন তার পিতা বলল যে যত রাতেই তুমি মারা যাও না কেন, যাতে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খবর দেই। এই কথা শুনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমি হয়তো আর বাঁচব না, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যত রাতেই মারা যাক না কেন, যখনই মারা যাক না কেন, এর মানে আমি মারা যাব। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে বলে, হে আমার বাবা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 থেকে 4 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমার বাড়িতে আসতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাতে চলে আসে, আসার সময় কত ইহুদি রয়েছে, কত শত্রু রয়েছে, তারা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করে ফেলে, তাহলে আমার কারণে বিশ্বনবী তিনি আঘাত পাবেন, আমার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামলার শিকার হবেন। সুতরাং আমি যদি রাতে মারা যাই তাহলে আপনি বিশ্বনবীকে ডাকবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলা হলো যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নিজেই বলেছে যদি রাতের বেলা আমি মারা যাই তাহলে যেন বিশ্বনবীকে না ডাকা হয়, কেননা যদি কোনো আক্রমণ করে ফেলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন, যাই একটু কবর জিয়ারত করে আসি। আহারে, আমার ছোট্ট সাহাবী আবু তালহা কতই না ভালোবাসতো আমাকে, যাই একটু আমি একটু আবু তালহার কবরটা জিয়ারত করে আসি। বড় বড় সাহাবাদেরকে নিয়ে গেলেন। যাওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করার সময় আল্লাহ তাআলার কাছে যেন দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তো বলেছেন যে ব্যক্তি আমি মুহাম্মদকে ভালোবাসে সে ব্যক্তি যেন আপনি আল্লাহকে ভালোবাসে। সুতরাং আপনি আমার ছোট সাহাবী আবু তালহাকে, তাকে তো চেনেন, এই আবু তালহাকে আপনি তো চেনেন। এই আবু তালহা সে আমাকে কত ভালোবাসতো। এই জন্য আল্লাহ আপনার দরবারে আমি একটা দোয়া করতে চাই, সেটি হলো কাল কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর হবে, যখন হিসাব নিকাশ হবে, ওই সময় আপনি যখন আপনার সামনে আবু তালহাকে নিয়ে আসা হবে, আপনি আবু তালহাকে দেখে মুস্কি হাসি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াখানা কবুল করে নিয়েছেন। এই জন্য কাল কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর হবে, হিসাব করা হবে, হিসাব নিকাশ করা হবে, যখন সামনে আবু তালহাকে নিয়ে আসা হবে, আল্লাহ তাআলা আবু তালহাকে দেখে মুস্কি হাসি দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য ইসলামকে প্রচার করার জন্য, এই ইসলামকে প্রচার করার জন্য তারা জীবন দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রচার করার জন্য জীবন দিয়েছেন। সুতরাং আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারি,
ওই সময় আমরা পাক্কা মুমিন হতে পারবো। মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম 4 শ্রেণীর ব্যক্তি পাবে মুক্তি। কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর ওই ব্যক্তি মুক্তি পাবে যারা ঈমান এনেছে। 2 নম্বর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়াতে আমলে সালেহ করে তারাও মুক্তি পাবে। আমলে সালেহ সম্পর্কে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার দুনিয়ার মুসলমান, তোমরা শুনে নাও, যে ব্যক্তি ঈমান আনবে আমার উপরে এবং আমলে সালেহ করবে তার জন্য রয়েছে জান্নাত। এই জন্য দুনিয়াতে আমরা যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন পর্যন্ত আমলে সালেহ করতে হবে। যদি আমরা মরে যাই, আজকে যদি আমরা মরে যাই, আমাদের যত আমল রয়েছে সব বন্ধ হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে শুধু কয়টি আমল থাকে? 3টি আমল থাকে, ওদিকে আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কয় শ্রেণীর ব্যক্তি মুক্তি পাবে? 4 শ্রেণীর ব্যক্তি। 1 নাম্বার হলো যারা ঈমান আনবে। 2 শ্রেণীর ব্যক্তি যারা আমলে সালেহ করবে। কি করবে? আমলে সালেহ করবে। আমলে সালেহ কি? আমলে সালেহ কি? সবচাইতে আমলে সালেহ সবচেয়ে উত্তম জিনিস হলো সালাত। সেটা কি? সালাত, নামাজ। সবচেয়ে উত্তম আমলে সালেহ কোনটি? নামাজ। এরপরে আরো বাকি যত ইসলামের হুকুম আহকাম রয়েছে, হুকুম আহকাম যতগুলো করতে হবে সবগুলো আমলে সালেহের মধ্যে পড়ে যায়। সবগুলো আমলে সালেহের মধ্যে কি হয়ে যায়? আমলে সালেহের মধ্যে পড়ে যায়। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? 4 শ্রেণীর ব্যক্তি কিভাবে কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাবে। কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর হলো আমাদের কি করতে হবে? পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। পরিপূর্ণভাবে ঈমান আমরা কোন সময় আনতে পারবো? যখন আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চাইতে বেশি ভালোবাসতে পারবো। এরপর হলো আমলে সালেহ। এরপরে কি? আমলে সালেহ। আমলে সালেহ যদি আমরা করতে পারি তাহলে আমাদের মুক্তি দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। আমলে সালেহের মধ্যে সবচাইতে উত্তম আমলে সালেহ কোনটি? সবচাইতে উত্তম আমলে সালেহ হলো সালাত। এই সালাত সম্পর্কে হাজারো ওয়াজ হয় কি হয় না? এই নামাজ আমাদের কয় ওয়াক্ত পড়তে হয়? দিনে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ। কিন্তু আমরা অনেকে রয়েছি, আমরা এই যে ফজরের সময় কি করতে পারি না? ঘুম থেকে উঠতে পারি না। আমরা দুনিয়ার পেছনে লেগে গিয়েছি। দুনিয়াতে হাজারো ব্যস্ততা, কিন্তু আমাদের নামাজের সময় হয় না। দুনিয়ার হাজার কোটি টাকার পেছনে আমরা পড়ে গিয়েছি, কিন্তু আমাদের নামাজের কোনো সময় হয় না। এই দুনিয়া আপনার আমার কাজে লাগবে? দুনিয়া কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। এ দুনিয়া ছাড়িয়া, এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। 4 শ্রেণীর ব্যক্তি মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নম্বর হলো যারা ঈমান আনবে, 2 নম্বর যারা আমলে সালেহ করবে, 3 নম্বর হলো ওই ব্যক্তিরা যারা নিজেরা ভালো কাজ করবে এবং অন্যদেরকেও ভালো কাজের জন্য আহ্বান করবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যে তোমরা ভালো কাজ করো। নিজে আগে ভালো কাজ করতে হবে, তারপর অন্যকে ভালো কাজের দিকে ডাকতে হবে। কিন্তু বর্তমানে শুধু দুনিয়ার উল্টাপাল্টা কাজ, দুনিয়ার উল্টাপাল্টা গান বাজনা, যত কনসার্ট মজা হয় কি হয় না? দুনিয়ার কনসার্ট হয়। এই কারণে তো আল্লাহ তাআলা বেশি কি দেয়? আযাব দেয়।